ফিউ বললে এটা কি হয়, নেগেটিভ সেন্স হয়। কিন্তু তোমাকে এখানে বলছে দ্যাট ইউ মাইট ফাইন্ড ইউজফুল, বলছে তোমার পক্ষে সেটা কি আসতে পারে, তোমার উপকারে আসতে পারে, তোমার কাজে আসতে পারে। দ্যাটস মিন এখানে আমার কি হলো না, শুধু যদি ফিউ বলি তাহলে তো নেগেটিভ সেন্স, তাহলে তোমার সেটা কি করে কাজে আসবে, কি করে কাজে আসবে, এটা কখনোই হতে পারে না। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি এইভাবে দিয়ে দিত, লাস্ট পার্টটা বলে দিয়েছে কি আমাদের নো এরর, এবার তাহলে অ্যান্সার আমাদের কি করতে হবে, ডেফিনেটলি অপশন এ আমাকে অ্যান্সারটা করতে হবে। কেন করতে হবে, যদি শুধু আমি যদি বলি যে শুধুমাত্র ফিউ বুকস, দ্যাটস মিন সেটা তো আমার নেগেটিভ সেন্স হয়ে গেল, তাহলে আমার কি করে কাজে আসবে, সেটা আমার তো কোনো কাজেই আসতে পারে না, তাই না, সেটা কখনোই আমাদের অ্যান্সার হতে পারে না। তাই ডেফিনেটলি আমাকে কি করতে হবে, এখানে অ্যান্সারটা কি করতে হবে, আই হ্যাভ a few books, I have a few books, বোঝা গেল। তাহলে অ্যান্সার হলো কি, I have a few books। হ্যাঁ, I have a few books, ভালো করে মনে রাখবে, I have a few books, I have a few books, ক্লিয়ার একদম, I have a few books, এটা কিন্তু অ্যান্সার হবে, শুধুমাত্র ফিউ দিয়ে করলে ভুল। পরেরটা দেখো বলছে he has a few friends in the city so he often feels lonely। তাহলে এখানে কি হবে, পরিষ্কার দেখো কি বলছে না, বলছে he has a few friends in the city so he often feels lonely। বলছে দেখো এখানে কি দেওয়া আছে, পরিষ্কার দেখো তো, a few দেওয়া আছে, পরিষ্কার কি দেওয়া আছে না, he has a few friends, এটা গন্ডগোল হয়ে আছে একটু, তাহলে এটা আমাদের এখানে থাকবে না, এটা বলা অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত ছিল, he has a few friends in the city so he often feels lonely। দেখো বলছে সে মাঝে মাঝে কি করে, লোনলি বোধ করে। তুমি আমাকে বলো এই ফিউ ফ্রেন্ডস মানে থাকা মানে কি, বেশ কয়েকজন বন্ধু, তাহলে বেশ কয়েকজন তোমার যদি বন্ধু থাকে তুমি কি লোনলি ফিল করবে না, কি করে লোনলি ফিল করবে, তোমার যদি বন্ধু থাকে তোমার কি করে লোনলি ফিল হতে পারে, তোমার দুজন চারজন পাঁচজন বন্ধু আছে, তাহলে তুমি তো লোনলি ফিল করতে পারো না। তুমি লোনলি ফিল কখন করবে, অর্থাৎ তুমি একাকিত্ব বোধ কখন করবে, তোমার যখন কোনো বন্ধু থাকবে না তখনই তুমি কি করবে না, একাকিত্ব বোধ করবে। আমার কোনো বন্ধু নেই, তাহলে আমি কি করবো, ডেফিনেটলি আমার একাকিত্ব বোধ হবে, লোনলি ফিল হবে। অর্থাৎ আমার কোনো বন্ধু নেই, কারোর সঙ্গে আমি মিশতে পারছি না বা বেরোতে পারছি না। যদি তোমার বন্ধু থাকে তাহলে তো সেই ফিলিংটা আসবে না, দ্যাটস মিন এখানেও অ্যান্সার হবে কি অপশন এ, অর্থাৎ এই যে এটা হবে না, এখানে শুধুমাত্র হবে কি না, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি সো হি অফটেন ফিলস লনলি। ক্লিয়ার একদম, দেখো খুব ভালো করে মনে রাখবে, সেন্টেন্স গুলো খুবই ইজি ব্যাপার। অর্থাৎ এই ধরনের যখন সেন্টেন্স গুলো আমাদের পরীক্ষায় আসে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে বা এরর কারেকশনও আসতে পারে, কিন্তু তোমাকে জানতে হবে কি না, সেটা যে সেন্টেন্সটা আমার দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে যে সেটা কি হবে, সেখানে এ ফিউ হবে না শুধু ফিউ হবে না দা ফিউ হবে। এবার পরেরটা দেখো বলেছে এ ফিউ সোলজার্স হু সারভাইভড টোল্ড দ্য স্টোরি অফ দ্য ব্যাটল। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডি পার্ট, এটা সি পার্ট, এটা আমাদের বি, আর এটা কি গেল আমাদের এ। বলছে এ ফিউ সোলজার্স হু সারভাইভড টোল্ড দ্য স্টোরি অফ দ্য ব্যাটল, বলছে যে কয়েকজন বেঁচে ছিল তারা কি বলেছিল, যুদ্ধের গল্পটা বলেছিল। তাহলে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে কয়েকজন বেঁচে ছিল তারাই তো বলেছিল, তার মানে কি যে কয়েকজন ছিল সে কয়েকজনই, যা ছিল তাই, হোয়াট এভার দেয়ার ইজ, সেন্সটা হোয়াট এভার দেয়ার ইজ, অর্থাৎ যে কয়েকজন বেঁচে ছিল সে কয়েকজনই তো যুদ্ধের গল্প শুনিয়েছিল, তাই না। তার মানে এখানে কি করছে, যে কয়েকজন, অর্থাৎ 10 জন যদি বেঁচে থাকে 10 জনই গল্পটা শুনিয়েছিল, তার মানে আমি যদি এখানে এ ফিউ লিখি এটাও আমাদের রং হয়ে গেল, তাহলে এখানে আমাকে তখন করতে হলো কি আমাদের দা, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে কি দা ফিউ সোলজার্স হু সারভাইভ টোল্ড দ্য স্টোরি অফ দ্য ব্যাটল। তাহলে এই গেল আমাদের কি ফিউ আ ফিউ আর দা ফিউ এর ইউজ, কোনটা কোথায় ইউজ করা হলো সেটা বলে দেওয়া হলো, এবং এরা অলওয়েজ নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এবং দেখো এখানে এই যে ফ্রেন্ডস দিয়ে বলা হয়েছিল, সোলজার দিয়ে বলা হলো, বুক দিয়ে বলা হলো, এগুলো কি, এগুলো সবই আমার কাউন্টেবল নাউন। নাম্বার মানে হচ্ছে কি না, যেটা হচ্ছে কি আমাদের বলো কাউন্টেবল নাউন, তাই না, অর্থাৎ এরা কাউন্টেবল নাউনকে আমাদের কি করবে, রিপ্রেজেন্ট করবে। ওকে চলো পরেরটা আমরা দেখবো কি আছে। এবার দেখো পরের যে ব্যাপারটা আছে সেটা কি কি আছে, লিটল আ লিটল আর কি আমাদের দা লিটল, লিটল আ লিটল দা লিটল একই, কিন্তু ওখানে ছিল দেখো ফিউ আ ফিউ দা ফিউ, এখানে আমি লিখেছি লিটল আ লিটল আর দা লিটল, একই জিনিস এখানেও দেখো লিখেছি, এটা হচ্ছে নেগেটিভ সেন্স, আ লিটলটা হচ্ছে কি পজিটিভ সেন্স, আর দা লিটল মানে হচ্ছে কি হোয়াট এভার দেয়ার ইজ, একই জিনিস কিন্তু লেখা হয়েছে, বাট এদের মধ্যে ডিফারেন্সটা কি হলো না, লিটল বা আ লিটল বা দা লিটল এরা কি রিপ্রেজেন্ট করে বা এরা আমাদের কি রেফার করবে না, এরা রেফার করবে হচ্ছে কি আমাদের দেখো কোয়ান্টিটি,
এরা রিপ্রেজেন্ট করবে কি আমার কোয়ান্টিটি, এই হলো কি আমাদের হচ্ছে ডিফারেন্স। এরা রিপ্রেজেন্ট করবে কি আমার না কোয়ান্টিটিকে, অর্থাৎ কোয়ান্টিটি মানে হচ্ছে কি জানবে বলো, আনকাউন্টেবল নাউন। এটা মানেই তো কি আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? এটা মানে হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, অর্থাৎ লিটিল, আ লিটিল আর দা লিটিল উল্টো দিকে ছিল ফিউ, আ ফিউ, দা ফিউ, ওরা নাম্বার রিপ্রেজেন্ট করেছিল। তুমি দেখো কি বলেছে, দেয়ার ইজ আ লিটল মিল্ক লেফট ইন দা ফ্রিজ ফর টি, বলছে দেয়ার ইজ a little milk left in the fridge for tea। তাহলে তুমি দেখো পরিষ্কার বলছে যে কি রয়েছে না, বলছে ফ্রিজে এখনো কিছুটা কি রয়ে গেছে, আমাদের মিল্ক রয়ে গেছে কিসের জন্য, চা বানানোর জন্য। তাহলে যদি বলে যে কিছুটা চা এখনো রয়ে গেছে, তার মানে সেই সেন্সটা কি বলো, নেগেটিভ সেন্স নাকি পজিটিভ সেন্স? অর্থাৎ কিছুটা হলেও তো দুধ এখন আমার রয়ে গেছে মিল্ক, তার মানে এখানে ডেফিনেটলি আমার কি হবে, আ লিটিলই হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র লিটল দিলে ভুল হবে, এখানে অ্যানসারটা কি হবে না, দেয়ার ইজ আ লিটল মিল্ক লেফট ইন দ্য ফ্রিজ ফর দ্য টি। অ্যানসার হচ্ছে কি, অ্যানসার কোশ্চেনটা ডেফিনেটলি আমার রাইট এর মধ্যে কোনো ভুল নেই। আবার পরের কোশ্চেনে দেখো বলছে দ্য লিটল মানি হি হ্যাড ওয়াজ স্পেন্ট অন বুকস, বলছে দ্য লিটল মানি হি হ্যাড ওয়াজ স্পেন্ট অন বুকস, বলছে তার কাছে যে অল্প কিছু যে পয়সা ছিল সেটা কি হয়ে গেছিল না, বই কেনার পারপাসে বা বই কিনতে গিয়ে তার কি হয়ে গিয়েছিল, খরচ হয়ে গিয়েছিল। তাহলে তুমি আমাকে বলো তার কাছে যে টাকাটা ছিল সেটা বই কেনার জন্য খরচ হয়ে গেছে, অর্থাৎ আমার কাছে যদি 10 টাকা ছিল বা 10 টাকা যদি থাকতো, তাহলে সেই 10 টাকাটাই আমার কি হয়ে গেছে না, বই কেনার জন্য খরচ হয়ে গেছে। আমার কাছে 500 টাকা থাকলে সেই 500 টাকাটাই কি হয়ে গেছে, বই কেনার জন্য খরচ হয়ে গেছে। তার মানে এখানে কি বলা হয়েছে, যা ছিল তাই খরচ হয়ে গেছে, যতটা ছিল ততটাই খরচ হয়ে গেছে। তার মানে এখানে অ্যানসারটা কি হবে না, দা লিটলি করতে হবে। তার মানে এই সেন্টেন্সটাও কি আমাদের দেখো অ্যাবসলিউটলি রাইট। এবং তুমি যদি এখানে দেখো, এখানে আমাদের কি বলা হয়েছিল, মিল্ক, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের না আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? তাই এখানে কিন্তু আবার আ ফিউ কিন্তু মিল্ক বলা যাবে না, সেটাও কিন্তু আবার ভুল হয়ে যাবে। আবার দেখো এখানে কি লেখা হয়েছে, দা লিটল, তারপরে দেখো কি লেখা হয়েছে আমাদের মানি। তাহলে মানিটাও হচ্ছে কি বলো আমাদের না, এটাও তো আমাদের কি আনকাউন্টেবল নাউন, এটাও তো আমাদের কি না আনকাউন্টেবল নাউন। তাই এখানেও দেখো দা লিটল কথাটা ইউজ হলো, এবং এটাতে দা লিটল কেন করা হয়েছে, বলছে যা টাকা ছিল সবই বই কেনার পারপাসে আমাদের কি হয়ে গেছে, খবর শেষ হয়ে গেছে। তার মানে ডেফিনেটলি কি হলো, এই দুটো সেন্টেন্সই আমাদের হচ্ছে কি এখানে রাইট। অর্থাৎ লিটল, আ লিটল, দা লিটল বা ফিউ, আ ফিউ আর দা ফিউ এর ইউজগুলো কি একদম পুরোপুরি সেন্টেন্সের উপরে বেস করে হয়, এবং কি নাম্বার রিপ্রেজেন্ট করছে নাকি কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে সেটাও তোমাকে কি করতে হবে না, ডেফিনেটলি তোমাকে দেখে নিতে হবে। চলো পরের যেটা আমরা দেখবো, যেটা আমাদের এই চ্যাপ্টারের একটা বলতে পারো যে লাস্ট যে পার্ট, সেটা দেখো এখানে কি বলা হয়েছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এবং লাস্টে লেখা হচ্ছে এরা কি রেফার করে বা কি ইন্ডিকেট করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছকটা পরীক্ষার জন্য জেনে রাখবে। এই ছক থেকে পরীক্ষায় প্রচুর ধরনের আমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে। প্রথমে দেখো আমি লিখেছি ফিউ, ফিউ থেকে এখানে কি লেখা হয়েছে, ফিউ হচ্ছে পজিটিভ, কম্পারেটিভে লেখা রয়েছে দেখো ফিউয়ার, আর সুপারলেটিভে লেখা রয়েছে কি আমাদের ফিউয়েস্ট, অর্থাৎ এরা কি রিপ্রেজেন্ট করে নাম্বার। একটু আগে আমরা পড়লাম ফিউ, আ ফিউ আর দা ফিউ কি রিপ্রেজেন্ট করে নাম্বারকে। পরেরটা দেখো লিটিল, আগের স্লাইডে আমরা পড়লাম যে লিটিল হচ্ছে কি, লিটিল, আ লিটিল, দা লিটিল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে লিটিল থেকে আমাদের কি হতে পারে, লেস বা লেসার, দুটো হয় কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভটা কি আমাদের না লিস্ট, এরা কি ইন্ডিকেট করে না, এরা হচ্ছে আমাদের কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবার পরেরটা দেখো লেখা আছে ফোর, ফোর থেকে আমাদের কি হয়, ফর্মার, যে আমরা যে বলে থাকি যে ফার্মার ক্যাপ্টেন, ফার্মার প্রেসিডেন্ট। তাহলে এই যে ফার্মার কথাটা, সেটা হচ্ছে কি আমাদের না, সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এবং এর থেকে দেখো সুপারলেটিভ ডিগ্রি আমাদের দুটো হতে পারে, একটা হচ্ছে কি ফরমোস্ট, আর একটা হচ্ছে কি আমাদের ফার্স্ট, অর্থাৎ এরা কি রিপ্রেজেন্ট করবে, আমাদের র্যাঙ্ক বা পজিশনকে ইন্ডিকেট করে। পরেরটা দেখো দুটো একই জিনিস লেখা রয়েছে, এখানেও ফার, এখানেও ফার, এখানেও ফার, এখানেও ফার। তাহলে এই যে দুটো ফার যে আমরা লিখলাম, তাহলে দুটো ফারের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি না, এফ এ আর থেকে যখন আমি লিখছি এফ এ আর টি এইচ ই আর ফার্দার, FRTHEST farthest, দ্যাটস মিন সেটা আমাদের কি ইন্ডিকেট করে না, সেটা আমাদের ডিসটেন্সকে ইন্ডিকেট করে, সেটা আমাদের ডিসটেন্সকে ইন্ডিকেট করবে। আর যখন আমি লিখছি দেখো FAR থেকে FURTHER আর FURTHEST farthest, দ্যাটস মিন এটা আমাদের কি ইন্ডিকেট করবে না, এটা আমাদের ইন অ্যাডিশন বা এক্সট্রা, অর্থাৎ অতিরিক্ত যদি আরো কিছু বোঝাতে চাওয়া হয় তাহলে তখন আমরা কি করি না, তখন আমরা এই ফার্দার FUR দিয়ে লিখি। ওকে, পরেরটা দেখবে আবার আমাদের এখানে কি দেওয়া আছে না, দুটো জিনিস দেওয়া আছে, একটা কি আমাদের না এটাও ওল্ড, এটাও ওল্ড, দুটোই ওল্ড। তাহলে দুটো ওল্ড থেকে দেখো করা হয়েছে কি না, একটা ওল্ড থেকে করা হয়েছে এল্ডার, এল্ডেস্ট,
আর একটা ওল্ড থেকে হয়েছে কি ওল্ডার ওল্ডেস্ট। তাহলে এল্ডার আর এল্ডেস্ট কখন হবে না যদি তোমার সঙ্গে তার কি থাকে না তোমার সঙ্গে তার যদি ব্লাড রিলেশন অর্থাৎ তোমার সঙ্গে তার যদি কি থাকে রক্তের সম্পর্ক থাকে, তাহলে তখন আমাদের কি হয় না তখন এল্ডার হয় আর এল্ডেস্ট হয়। আর তোমার যদি সঙ্গে তার যদি কোনো ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক যদি না থাকে, তাহলে সেখানে কি হবে না আমাদের ওল্ডার হবে আর কি হবে ওল্ডেস্ট হবে। দ্যাটস মিন দেখো এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে নো ব্লাড রিলেশন, কোনো ব্লাড রিলেশন থাকবে না। পরেরটা দেখো বলা হচ্ছে মেনি, মেনি থেকে আমাদের কি হয় মোর হয় মোস্ট হয়। একটু আগে আমরা পড়েছিলাম যে মেনি, মেনি থেকে মোর মোস্ট, আবার আমরা সেখানে দুটো ফর্মই পড়েছিলাম মাস থেকে কি হয় মোর মোস্ট হয়, তাই না? মাস থেকে কি হয় মোর আর হচ্ছে কি আমাদের মোস্ট। হ্যাঁ, এবার মেনি থেকে যখন মোর মোস্ট হচ্ছে সেটা হচ্ছে দেখো ডেফিনেটলি সেটা কি কাউন্টেবল নাউন, আর মাস থেকে যখন মোর আর মোস্ট হচ্ছে সেটা হচ্ছে কি ডেফিনেটলি আমাদের এখানে কি নাউন সেটা আনকাউন্টেবল নাউন। ওকে, আর একটা দেখো এখানে বলা রয়েছে কি আমাদের লেট, দুটোই লেট, লেট লেট। একটা লেট থেকে বলা হচ্ছে কি লেটার LATER LATEST লেটেস্ট, তাহলে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করে না এটা আমাদের টাইমটাকে রিপ্রেজেন্ট করে। আর যখন বলছে LATE থেকে ল্যাটার LATTER, আর আরেকটা কি বলছে আমাদের লাস্ট LAST লাস্ট, দ্যাটস মিন সেটা হচ্ছে আমাদের কি রিপ্রেজেন্ট করে না সেটা হচ্ছে আমাদের অর্ডারকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে দেখো যে ছকটা বলে দেওয়া হলো, এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কোথায় কি রিপ্রেজেন্ট করছে কে কি রিপ্রেজেন্ট করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে যে কি ধরনের এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে পরীক্ষায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, এছাড়াও কি আসতে পারে এরর কারেকশনও আসতে পারে। যেমন দেখো আমি যদি একটা সেন্টেন্স তোমাকে এখানে দেখাই, আমি বললাম তোমাকে যে নো লেস দেন 20 students were present in the class, were present in the class। এই যে সেন্টেন্সটা যদি দেওয়া থাকে তাহলে তুমি দেখবে এই সেন্টেন্সের মধ্যে কি আদৌ কোনো ভুল দেওয়া আছে, একটু ভালো করে যদি আমরা দেখি। দেখো এখানে কি বলা হয়েছিল নো লেস দেন 20 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, নো লেস দেন 20 স্টুডেন্টস, এখানে কি লেখা আছে 20। আচ্ছা 20টা কি না 20 আমার নাম্বার, কি করে নাম্বার আমি রিপ্রেজেন্ট করলাম, দেখো পরে কি লেখা আছে স্টুডেন্টস, এটা তো নাউন, তাহলে এই যে নাউনটা স্টুডেন্টসটা হচ্ছে নাউন, তাহলে স্টুডেন্টস কি কাউন্ট করা যায় নাকি কাউন্ট করা যায় না? হ্যাঁ ডেফিনেটলি এটাকে আমাদের কি করা যায় কাউন্ট করা যায়, অর্থাৎ স্টুডেন্টটা হচ্ছে কি আমাদের কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের আগে অর্থাৎ 20 বসে আছে, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে বলো না এটা হচ্ছে আমাদের নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে না এটা হচ্ছে আমাদের নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা যদি নাম্বারকে রিপ্রেজেন্ট করে তুমি বলো তো এখানে কি লেখা আছে, দেখো তো এখানে কি লেখা আছে লেস লেখা আছে। তুমি দেখো আগে যে স্লাইডটা আমি দেখিয়েছিলাম তোমাকে, দেখো যদি আমি আবার স্লাইডে ফিরে আসি তাহলে লেস কোথায় ছিল, দেখো তো লেস ছিল হচ্ছে কি আমাদের কম্পারেটিভে ছিল লেস, এবং লিটিল বলি লেস বলি লেসার বলি বা লিস্ট বলি এরা কি রিপ্রেজেন্ট করে না এরা আমার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে এটা তো নাম্বার বোঝাচ্ছিল, তাহলে নাম্বার বোঝাতে গেলে কি হয় দেখো আমার ফিউ ফিউয়ার আর ফিউয়েস্ট হয়, এটা নাম্বার বোঝাতে গেলে আমাদের কি হয় ফিউ ফিউয়ার আর ফিউয়েস্ট হয়। এবার তাহলে আমি কি এখানে লেস কথাটা লিখতে পারবো না, এখানে লেস কোনো মতেই লেখা যাবে না। তাহলে লেস যদি লেখা না যায় তাহলে আমাকে কি লিখতে হবে, দেখো এখানে আমি কি লিখবো না এখানে আমি লিখবো ফিউয়ার, এখানে আবার ফিউ লেখা যাবে না, কেন না লেসটা কি ছিল লেসটা ছিল আমাদের কম্পারেটিভ ডিগ্রি, তাই ফিউয়ারটাও হচ্ছে কি আমাদের না এটাও হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ বোঝা গেল? তাহলে এই জন্য অ্যান্সারটা তখন আমাকে এখানে কি করতে হলো না ফিউয়ার করতে হলো, নো ফিউয়ার দেন 20 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কি বোঝা যাচ্ছে? দেখো জিনিসগুলো কিন্তু কঠিন নয়, যদি একটু বুঝতে পারো দেন মানে ব্যাপারগুলো কিন্তু খুব ইজি আমাদের। ওকে আচ্ছা চলো আর একটা এক্সাম্পল আমি বলে দিলাম যে I cannot walk any further। এই ফার্দার দিয়ে পরীক্ষায় আমাদের কি আসে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে। তাহলে এই যে সেন্টেন্সটা আমি বললাম যে আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, তাহলে তুমি বলো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমার কি কোনো ভুল আছে আদৌ? আই ক্যান নট ওয়াক এনি ফার্দার, আই ক্যান নট ওয়াক এনি ফার্দার বলছে আমি আর হাঁটতে পারছি না,
আমি অতিরিক্ত আর হাঁটতে পারছি না, আমি আর হাঁটতে পারবো না মানে কি আমি আর একটুও যেতে পারবো না, আমি আর একটুও যেতে পারবো না, অর্থাৎ অতিরিক্ত বা ইন অ্যাডিশন যদি কিছু যেতেও হয়, আরেকটু যদি যেতে হয় সেটা আমি যেতে পারছি না। তাহলে সেখানে আমি বলেছিলাম যদি আর ইন অ্যাডিশন বা এক্সট্রা যদি বোঝানো হয় তাহলে আমরা তখন সেখানে কি ইউজ করি না, তখন সেখানে আমরা ইউজ করি কি FUR THER ফার্দার। আর FAR THER মানলে সেটা কি হয়, সেটা ডিস্টেন্স কে বোঝানো হয়। তাহলে পরীক্ষায় তোমাকে এভাবে দিয়ে দিতে পারে আই ক্যান নট ওয়াক ড্যাশ, তাহলে এখানে তখন ফার্দার ফার্দার দুটো অপশনই আমার থাকবে, দুটো অপশনই তখন থাকবে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে তখন যে সেন্টেন্সটা আমাকে কি বোঝাতে চেয়েছে, যা বোঝাতে চাইবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যান্সার কিন্তু করব। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের দেখো পুরো অ্যাডজেক্টিভের ক্লাস। হ্যাঁ, অ্যাডজেক্টিভটা আমাদের আজকে কি হলো, এখানেই আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস শেষ হলো। অ্যাডজেক্টিভের আজকে ক্লাস শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে আমাদের কিন্তু ক্লাস থাকবে। তো চলো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো।